তোমার ওই হরিনাম এখানে বিক্রি হবে না, তুমি অন্য কোথাও যাও ঠাকুর। তখন নিত্যানন্দ প্রভু বড় জোরে বলছে, ভাই জগাই, ভাই মাদাই, বল ভাই বল, তোরা একটিবার আমার সাথে বল হরি বল। ওরে এই নাম বললে তোদের কোনো কষ্ট থাকবে না, জানিস ভাই, এই নাম বললে তোদের কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আর দাঁড়িয়ে থাকিস না, বল জগাই, বল মাধাই বল, তোরা আমার সাথে একটিবার বল হরি বল। এবার যেই না মুখে হরি বল বলা, মাধাই কি করেছে, মা কলসির কানা ছুঁড়ে মেরেছে নিত্যানন্দ প্রভু রক্ত। নিত্যানন্দ প্রভু অঙ্গর থেকে রক্ত বেরোচ্ছে, কোনো রাগ নেই, প্রভুর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তাই নিত্যানন্দ প্রভু বড় জোরে বলছে, মেরেছ কলসির কানা তা বলে নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না। আমি তবুও হরি নাম বিনা। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বলি রে জগা, ওরে একবার হরি বল রে জগা, ওরে একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বল রে মাথা। তোদের কোনো দুঃখ রবে না। মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না। এবার জগাই মাধাই যেই না নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছে, মা নিত্যানন্দ প্রভুর অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু প্রভুর কোনো রাগ নেই। আর এমন সময় ছুটতে ছুটতে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু, এসে বলছে, ওরে জগাই, ওরে মাধাই, তোদের অনেক অন্যায় সহ্য করেছি, এতদিন ধরে অনেক অন্যায় তোদের সহ্য করেছি, কিন্তু আর কোনো অন্যায় তোদের সহ্য আমি করব না। আজ আজ আমি তোদের চরম শাস্তি দেব। সুদর্শন বাধা দিলেন নিত্যানন্দ প্রভু। দেখুন মাইরা, নিত্যানন্দ প্রভু তখন হঠাৎ করে বলে উঠল মহাপ্রভুকে, বলে, হ্যাঁ রে ভাই, তুই যে কথা দিয়েছিস, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। ক্রোধ সংবরণ কর। তুই যদি জগাই মাধাইকে শাস্তি দিস, সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে, আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা আর উদ্ধার হবে না। এই বলে জগাই মাধাই আর স্থির থাকতে পারলো না, তখন আছাড় খেয়ে পড়েছে আমার গৌরহরি শ্রী চরণ তলে। বলে, প্রভু, আমরা অনেক অপরাধ করেছি প্রভু, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও, সেই অন্যায় তুমি মার্জনা করে দাও প্রভু। তোমার ওই শ্রী চরণ তলে আমাদের একটু ঠাঁই দাও প্রভু। তাই দেখি বাবা, জগাই মাধাই আর স্থির থাকতে পারলো না, মহাপ্রভু চরণে আছাড় খেয়ে পড়েছে। মহাপ্রভু চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু, আমরা অনেক অপরাধ করেছি প্রভু, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও।
সে অন্যায়টাকে মার্জনা করে দাও। তোমার ওই শ্রীচরণে আমাদের একটুখানি ঠাঁই দাও প্রভু। তাই করুণাময়ীর করুণা হলো। মহাপ্রভু আর থাকতে পারলেন না বাবা। তখন জগাই মাধাইকে কাছে টেনে নিয়ে বলছে, বল জগাই, বল মাধাই বল, ওরে একবার তোরা বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল রে, জয় রাধা রমণ হরি বল রে, জয় রাধা রমণ হরি বল, নিতাই জয় গৌর রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল, রাধা রমণ হরি বল রে, জয় রাধা রমণ হরি বল, জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল। তাই পতিত পাবন গৌরসুন্দর আমার আজ জগাই মাধাইকে উদ্ধার করলেন। দেখুন বাবা, মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করে সারা নবদ্বীপে নাম বিতরণ করলেন। নাম প্রেমের ডালি মাথায় নিয়ে ওই কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু আমার নাম বিতরণ করলেন। সব জায়গায় নাম বিতরণ করে শ্রীবাসিনায় এসে ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু আজ নাম সংকীর্তনে মেতে উঠেছে। এবার শ্রীবাসিনায় নাম সংকীর্তন শেষ করে সকলে মিলে মনের আনন্দে আজ নবনের পথে পথে চলেছে হরিনাম গাইতে গাইতে। দেখুন মায়েরা, মহাপ্রভু দুটি বাহু তুলে হরিনাম গাইছে ভক্তগণকে সাথে নিয়ে। আর তা দেখে এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী, আমার সচি মাতার দোলা নিয়ে নেচে, তোরা দেখবি যদি আই সোনার নদীয়া, সচি মাতার দুলা নিরা নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদীয়া, সচি মাতার দুলা নিরা নেচে নেচে যায়। তাই গৌর হরি বল, হরি বল। দেখো সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির দোলারে তো করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ। আজ মহাপ্রভু নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে মা। আর তা দেখি নদিয়া নাগরিকগণ অনুধ্বনি হরিধ্বনিতে মেতে উঠেছে। সকলে মিলে মনের আনন্দে তারা জয়ধ্বনি করছে, উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে। তা চলুন আমরা সকলে মিলে একবার উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি দেব আমার শ্রী মহাপ্রভুর নামে। সবাই একটু হাতগুলো তুলে দেখো সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির দোলার নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলি জয়ধ্বনি করে। সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির দোলার নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলি জয়ধ্বনি করে। ওদের রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে, দেখো রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে তাই।
নেচে নেচে যায়। সবাই একটু করতালি দিয়ে। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোলা, সে যে ভক্ত মনোচিত চরা ভক্ত মনোহর। সতী দুলাল নদিয়ার শিবরা ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা। ও তার রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে। দেখো রাঙা পায়ে সোনার নুপুর ঝুনঝুন বাজে তার। একটু সবাই করতালি দিয়ে কেমন? কি বাসভা তোরা দেখবি যদি আয়, সোনার নদিয়া আমার সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সতী মাতার দুলালিয়া নেচে নেচে আমার যায়। সতী মাতার দুলালিয়া নেচে নেচে, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সতী মাতার দুলালিয়া নেচে নেচে। সতী মাতার দুলালিয়া নেচে নেচে দেখো যায়। সতী মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, প্রভাস লীলা গোড়া চাঁদ আজ করিলা প্রভাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে প্রভাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে। প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে। প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে। প্রভাস লীলা তোরা চাঁদ করিলা প্রকাশ হে। প্রভাস লীলা
তোরা করিলা তো আকাশ ভেঙে তোমাকে করিলা তো আকাশ ভেঙে তোমাকে করিলা তো তোমাকে গোরা। জয় নিতাই, রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে কৃষ্ণ। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম কিছু গৌর কথা। শ্রী নবদ্বীপ চন্দ্র গৌর হরি শ্রীচরণে প্রণাম জানিয়ে গৌর হরির পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কিন্তু বাবা, বৃন্দাবনে গেলে তো আর এমনি এমনি যাওয়া যায় না। কি গো, যাওয়া যায়? বৃন্দাবনে গেলে কি করতে হয়? একটু রাধা নামে জয়ের ধ্বনি দিতে হয়, তাই তো? দেখবেন যারা বৃন্দাবনে গেছেন জানবেন যে বৃন্দাবনে সবার মুখে এক কথা, রাধে রাধে। কি গো মায়েরা, বলে তো? বলে। আচ্ছা, আমরা তো বৃন্দাবনে এসেছি, বৃন্দাবন এসেছি তো। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে এসেছি একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকেই এসেছি। যারা যারা এখনো আসতে পারেনি তাদেরকে বলছি, টাকা পয়সা কিছু লাগবে না, দেহ থাকবে এখানে, মন যাবে মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই চলুন সকলে মিলে বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে গেলে একটু রাধা নামে জয় ধ্বনি দিতে হয়। সেই রাধা নামের ভজন গিয়ে আমরা বৃন্দাবনে যাব, কেননা রাধা রানীর ভজনা না করলে কৃষ্ণের দেখা মেলে না। তাই কৃষ্ণের ভজনা করতে গেলে আগে রাধা রানীর ভজনা করতে হবে। তাই চলুন সবাই মিলে একটু রাধা নামে জয় ধ্বনি দেব। প্রেম সে বলো, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। রাধা 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 বলো ও রে রাধা 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 বলো ও রে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ও রে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা নামে জয় ধ্বনি দেবো, কেমন? সবাই হাত তুলে রাধা 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 বলো হরি মোর। যদি যাবি মধুর ও রাধা 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 বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরি মোর। যদি যাবি মধুর ও রাধা 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 বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে কিন্তু সবার মুখে এক কথা, মা রাধে রাধে বলে তো বাবা, বলে। দেখবেন নবদ্বীপে গেলে যেমন হরে কৃষ্ণ বলে, সেরকম বৃন্দাবনে রাধে রাধে। তা আমরা বৃন্দাবনে এসেছি, একটু হাতগুলো বলে তুলতে হবে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে আসেনি একটু হাত তুলুন দেখি। হরি বল। সবাই এসেছি তো? হ্যাঁ, তার জন্য হাতগুলো ওঠেনি। মায়েরা বেশ মন দিয়ে কীর্তন শুনছে, এটা বোঝা যাচ্ছে। হরি বল। সবাই বৃন্দাবনে যখন এসেছি একটু করতালি দিয়ে গাইবো, হাত তুলে সবাই হাত তুলুন। बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्तों मन में राधे राधे मंदिर बन में राधे राधे मदन कुंड राधे राधे श्याम कुंड राधे राधे प्रेम से बोलो राधे 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 मंदिर बन में राधे राधे मदन कुंड राधे राधे कुंड राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की राधा 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 बोलो ओरे যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মন যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। না আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে এসে উপস্থিত হয়েছে প্রভাসের তীরে। প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। এবার তৃষ্ণা নিবারণের জন্য নেমেছে প্রভাসের জলে। আর প্রভাসের জলে নামতেই তারা পড়েছে এক কুমিরে। মুনিপুত্রকে নিয়ে গেল প্রভাসের অগাধ জলে। এদিকে আরো সব বালকেরা ছুটতে ছুটতে এলো মুনিবরের কাছে। এসে বলছে, মুনিবর, হে মুনিবর, আপনার পুত্র ওই প্রভাসের জলে তলিয়ে গেছে মুনিবর। তখন পুত্র শোকে ক্রোধান্বিত হলেন। মুনিবর, রে প্রভাস, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম। একটু আসতে সামনের বাবাদের বলছে, কেউ কথা বলবেন না। আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে তোর জল কেউ কোনোদিন স্পর্শ করবে না। তোর নীরে কুকুরে বর্জন করবে প্রভাস। তখন প্রভাস করজোরে দাঁড়িয়েছে মুনিবরের সম্মুখে। বলে, হে মুনিবর, আমি আপনার পুত্রকে হরণ করি নাই মুনিবর। আমার নীরে বাস করে এক কুমির, আর সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে। কৃপা করে, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। তখন প্রভাস কি করেছেন? মা মুনির স্তব আরম্ভ করেছেন। প্রভাসের স্তবে সন্তুষ্ট হয়ে মুনিবর বললেন, রে প্রভাস, আসতে। মুনিবর বললেন, রে প্রভাস, যে অভিশাপ আমি তোমায় দিয়েছি, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে দাপর যুগে। আসতে। এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে দাপর যুগে। জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র। তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়।
মথুরায় এসে কংসকে বধ করে এলেন দ্বারকায়। আর দ্বারকায় এসে আজ রুক্মিণীকে বামে লইয়ে রাজ সিংহাসনে প্রভু আমার বসে আছে। আর এদিকে গোবিন্দ হারা হয়ে রাধারানীর অবস্থা কেমন হয়েছে দেখুন। এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদছে। বিনোদিনী রাধারানী আমার আজ বৃন্দাবনের ধুলি পরে আপন প্রাণ বধূর মূর্তি অঙ্কন করছে। ওমা রাধারানীর অবস্থা কেমন হয়েছে? আজ গোবিন্দ হারা হয়ে রাধারানী বৃন্দাবনের পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বধূর মূর্তি অঙ্কন করছে। ধনী আঁকিল সে কোটি আজ পড়াইল ধটি, কত না যতন করে আঁকিল সে কোটি পড়াইলা ঘটি, কত না যতন করে। ধনী আঁকিল সে কোটি পড়াইল ধটি, আজ কত না যতন করে। ধনী আঁকিল সে কোটি পড়াইলা ঘটি, কত না যতন করে। দেখো নাভি সরোবর আঁকিল তার পর, বিনোদিনী তাই বল হরি বল হরি। রাধারানী নাভি সরোবর আঁকিল তার আজ পর। ভাসিয়া নয়ন জলে গো, রাই ভাসিয়া নয়ন জলে। নাভি সরোবর আঁকিল তার পর, ভাসিয়া নয়ন জলে, ভাসিয়া নয়ন জলে। আজ রাধারানী আমার বৃন্দাবনের পথে পথে প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। কিন্তু মাইরা যখন রাধারানী বধূর মূর্তি অঙ্কন করছে তখন ললিতার থাকতে পারলো না। ললিতা বলছে, হ্যাঁ রাই, বলি মূর্তি অঙ্কন করলে কেউ আগে চরণ থেকে, মূর্তি অঙ্কন করলে কেউ আগে চরণ থেকে না হয় বদন হতে। শ্বশুরে তোর মতো কোটির দেশ হতে কেউ কোনোদিন মূর্তি অঙ্কন করে না। তখন ললিতার কথা শুনে রাধারানী বলছে, ওরে জানিস জানিস ললিতা, আমি কেন চরণ হতে মূর্তি আঁকলাম না জানিস? ওরে ওরে চরণ দিলে আমার প্রাণবধূ পাছে আমায় ছেড়ে চলে যায়। তাই দেখুন মা, রাধারানী আমার আরো কেমন ভাবে মূর্তি অঙ্কন করছে। ওই বৃন্দাবনের ধুলি পরে আজ প্রাণ গোবিন্দের কথা ভাবছি, আর প্রাণ গোবিন্দের কথা ভাবতে ভাবতে রাধারানী মূর্তি অঙ্কন করছে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে করে। বধূ শোনাও আমায় তুই মুরলির গান, শোনাও আমায় মুরলির গান। তুমি শোনাও আমায় এই মুরলির গান। বধূ শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা ও গো বই তুই জান, তুমি শোনাও আমায় মুরলির গান। যা শুনে তাই গৌর হরি বল হরি বল। শোনাও আমায় মুরলির যা গান। শুনে যমুনা ও গো বই তুই জান, বধূ শোনাও আমায় এই মুরলির গান। শুনে যমুনা বইতয় যায়, শোনাও আমায় মুরলির গান। তাই রাধারানী আমার বধূর মূর্তি অঙ্কন করছি মা। গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের ধুলি পড়ে আজ প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। এবার মূর্তি অঙ্কন করতে করতে ললিতাকে বলছে, ললিতা জানিস
আমার গোবিন্দ যখন আমার কাছে থাকতো তখন নিশি কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু বধূ আমার কাছে আজ নেই। ওরে ওরে ললিতা, এই নিশিও যেন আজ আর যেতে চাই না। তাই রাধারানী আজ সখীগণের সাথে কৃষ্ণ বিরহের কথা কইছে। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহের কথা কইতে কইতে ছুটে গেলেন মাধবী লতার কাছে। তাই মাধবীকে জড়িয়ে ধরে বলে, ওরে মাধবী বল বল আমার মাধবী কোথায়। নিতাই গৌর হরি বল হরি বল। আজ কৃষ্ণ বিরহের কথা আলাপনা করছেন আমাদের শ্রীমতী রাধারানী। এদিকে দেবর্ষি নারদ ভ্রমণ করতে করতে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যেই না নারদ মুনি এসেছে, মা বৃন্দাবনে এসে নারদ মুনি আর থাকতে পারলো না। বলে, এ কি এত তাপ কোথা হতে আসছে? আমি তো এলাম বৃন্দাবনে একটু জ্বালা জোড়াবার জন্য, কিন্তু এই যে দেখছি বৃন্দাবনে তাপ বেড়েই চলেছে। তখন দেবর্ষি নারদ লক্ষ্য করলেন সারা বৃন্দাবনে শোকের ছায়া। আর এই বিরহ ভাষা দর্শন করে এলেন দ্বারকায়। কিন্তু দেখুন মা, দ্বারকায় এসে কি দেখছে? নারদ মুনি দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বামে লইয়ে রাজ সিংহাসনে বসে আছে। হরি হরি। রাজ সিংহাসনে গোবিন্দ আমার বসে আছে, রুক্মিণীকে বামে লইয়ে, আর সাদের মুরলী ধুলায় পড়ে আছে। এবার যেই না গোবিন্দের মুরলী ধুলায় পড়ে থাকতে দেখেছি, নারদ মুনি আর থাকতে পারল না। নারদ মুনি তখন পবনদেবকে ডেকে বলছে, পবনদেব তুমি কি পারো না? তুমি কি পারো না পবনদেব, গোবিন্দের যে বাঁশি ধুলায় পড়ে আছে সেই বাঁশিকে একটিবার বাজিয়ে দিতে? নারদ মুনির কথা মতো পবনদেব আর থাকতে পারল না। পবনদেব তখন করেছে কি, রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। ওই বাঁশি পড়েছিল পবনে পড়ছিল, বলে রাধা রাধা নাম। বলে রাধা রাধা নাম বাঁশি, বলে রাধা রাধা নাম। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। যেই না বাঁশিতে রাধা নাম বেজে উঠেছে, গোবিন্দের বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বলে রাধা রাধা নাম বাঁশি, বলে রাধা রাধা নাম। যেই না বাঁশিতে রাধা নাম বেজেছে, অমনি গোবিন্দের মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। দেখুন মাইরা, তখন গোবিন্দের মনে পড়ে গেছে রাধা রানীর কথা, বৃন্দাবনের কথা। এবার সম্মুখে দেখলো কাকে? না দেবর্ষি নারদকে। নারদ মুনিকে যখন সম্মুখে দেখলো গোবিন্দ, তখন করজোড়ে বলছে, নারদ নারদ কুশলে আছে তো নারদ? নারদ মুনিও করজোড়ে বলছে, প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি, তোমার কুশলেই তো আমার কুশল। জানো প্রভু, আমি সারা বৃন্দাবন ঘুরে তোমার কাছে এলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। যে বৃন্দাবনবাসী তোমার নামে মত্ত, যে বৃন্দাবনবাসী তোমার নাম ছাড়া কিছু জানে না, আর সেই বৃন্দাবনবাসী সকলে মিলে তোমার নিন্দা করছে। গোবিন্দ বলছে, কি বললে নারদ? বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে? বলে, হ্যাঁ গো প্রভু, হ্যাঁ। আমি যে বৃন্দাবন থেকে ঘুরে এলাম, আর বৃন্দাবনে গিয়ে কি দেখলাম জানো? সারা বৃন্দাবনে শুধু তোমার নিন্দা, তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম। তখন গোবিন্দ বলছে, আচ্ছা নারদ, তুমি বলতে পারো নারদ, এই যুগে জন্মগ্রহণ করে আমি তো অনেককে কষ্ট দিয়েছি, অনেককে দুঃখ দিয়েছি, এমনকি কর্ম করলে আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারবো। দেখুন মায়েরা,
ভগবান নিজে আজ ভক্তের কাছে জানতে চাইছে, ভগবান ভক্তের কাছে জানতে চাইছে এমন কি কর্ম করলে পূর্ণ সঞ্চয় করা হয়। তা মাইরা ভক্ত কি বললেন? ভক্ত বললেন, প্রভু আপনি এক দানব্রত যজ্ঞ করুন, এক দানব্রত যজ্ঞ করুন। আর এই দানব্রত যজ্ঞ যদি আপনি করতে পারেন তাহলে অনেক পুণ্য সঞ্চয় আপনি করতে পারবেন প্রভু। আর এই যজ্ঞের স্থান হবে ওই প্রভাস তীর। তাই যজ্ঞশালা নির্মাণ করার জন্য তা শরণ নিয়েছেন বিশ্বকর্মা। এবার বিশ্বকর্মা এসে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে মা? দেখো সুবর্ণের ওই অট্টালিকা, চন্দ্রকান্ত সুবর্ণের অট্টালিকা, চন্দ্রকান্ত মণি, বিবাহ শোভা অলুধ্বনি অলুধ্বনি। ওরে যাই রে শোভা বালাই যা, এমন শোভা কভু দেখিলা। শোভারে প্রভাসের প্রভাসের তীরে, সুবর্ণের অট্টালিকা, চন্দ্রকান্ত আমার হীরা রোগা ধুলি কইলা সুবর্ণ ছিটু, হীরা রোগা ধনী কইলা সুবর্ণ চিকুরি, হীরা রোগা ধুলি কইলা সুবর্ণ ছিটু। হীরা রোগা ধনী কইলা সুবর্ণ আর চিকুরি, যজ্ঞশালে চারিদারে করিলা নির্মাণ। অলুধ্বনি। যজ্ঞশালে চারিদারি করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদারে করিলা নির্মাণ। আবার সুবর্ণের বেদি নির্মাইল স্থানে, সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান, এবার সুবর্ণের বেদি নির্মাইল স্থানে। কিবা সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান। এবার এবার গোবিন্দ বলছে, বেশ শোনো নারদ, যজ্ঞশালা নির্মাণ করা হয়েছে, যজ্ঞশালা তো নির্মাণ করা হলো, এই যজ্ঞের নিমন্ত্রণের ভারও আমি তোমাকে দিলাম। যাও নারদ, তুমি সকলকে নিমন্ত্রণ করে এসো, এই নিমন্ত্রণের ভার তোমায় আমি দিলাম। কিন্তু সব জায়গায় তুমি নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে তুমি যাবে না নারদ। ওমা যেই না নারদ মুনিকে এই কথা বলেছে, চমকে উঠলেন দাদা বলরাম। বলরাম বলছে, কানাই তুই কি বলছিস ভাই? তুই কি বলছিস? যে বৃন্দাবনে আমাদের মাতা পিতা আছে, যে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আছে, যে বৃন্দাবনবাসী তোকে ছেড়ে এক তিল ভাবতে পারে না, আর সেই বৃন্দাবনবাসীকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি কানাই? হ্যাঁ রে ভাই, এ তোর কেমন যজ্ঞ, এ তোর কেমন যজ্ঞ ভাই? তবে তুইও শুনে রাখ কানাই, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, তোর যজ্ঞ নিয়ে তুই থাক, আমি চললাম। তখন গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, দাঁড়াও দাদা দাঁড়াও, কোথায় যাবে তুমি? কোথায় যাবে দাদা? ও দাদা, ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখবো সে ভাষা যে আমার জানা নেই। তুমি আমায় বলে দিতে পারবে? আমায় বলে দিতে পারবে দাদা, বৃন্দাবনবাসীকে কি বলে আমি পত্র লিখবো? এই বলে নমস্কার সুধী দর্শক মন্ডলী ও আমার কীর্তন সম্প্রদায়, সবাইকে আমি নারায়ণ জ্ঞানের প্রণাম জানাই, সবাইকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। আজকে ওনারা আমাদের নাম শোনাতে এসেছেন, তো এটা আমাদের সৌভাগ্য, আমরা নাম শুনবো। তো আমরা দর্শক মন্ডলীর পক্ষ থেকে আমরা সবাই মিলে সম্প্রদায়কে আমরা সম্মান জানাচ্ছি। দিদি ভাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।
জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে যাও নারদ, তুমি আর দেরি করো না, এবার এই যজ্ঞের তুমি নিমন্ত্রণ করো। তাই নারদ মুনি প্রভুর চরণে প্রণাম জানিয়ে আজ মনের আনন্দে চলেছে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে? দেখো পত্র লইয়ে নারদ মুনি আজ গমন করিল, আর স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। আর ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। 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 ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। ওই ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। নমো নারায়ণ 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 রাম। উলুধ্বনি। নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নমো নারায়ণ 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 রাম। এবার নারদ মুনি কি করেছে বাবা? সব জায়গায় নিমন্ত্রণ করেছে। গোবিন্দের কথা মতো সব জায়গায় নিমন্ত্রণ করেছে। সকল জায়গায় নিমন্ত্রণ করে এবার এলেন বৃন্দাবনে। মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসে নারদ মুনি সাধের বীণাকে বলছে, বীণা, এই বীণা, বলি আজ তোকে অন্য নামে বাজতে হবে। আজ তোকে অন্য নামে বাজতে হবে। আর কি নামে তোকে বাজতে হবে শুনবি? তবে শোন, আজ যে নামে তোকে বাজতে হবে সেটা হলো রাধা নাম। নিতাই গৌর হরি বল হরি বল। বিনা বাজত রে, বাজত রে, বিনা বাজত রে। নিতাই গৌর হরি বল হরি বল। বাজত রে, বাজত রে, বিনা বাজত রে। বিনা বাজত রে, বাজত রে, বিনা বাজত রে। বিনা বাজত রে, বাজত রে, বিনা বাজত রে। বিনা বাজো রে, বিনা বাজো রে, বিনা বাজো রে, বিনা বাজো রে। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, বাজত রে, বিনা বাজত রে। বলো বলো নিতাই গৌর রাধা হরি নাম মন্ত্র, বাজত রে, বিনা বাজত রে। বাজত রে, বিনা বাজত রে। বাজত রে, বিনা বাজত রে। এদিকে মানন্দ রানী নারদের এই বিনার ধ্বনি শ্রবণ করে আগিনায় গড়াগড়ি দিয়ে গোপালে গোপালে বলে মায়ামার কানসি। যেই না বিনার ধ্বনি শ্রবণ করেছে, অর্থাৎ বিনা তো রাধা নামে বেজেছে মা, যেই না সে বিনার ধ্বনি শ্রবণ করেছে, মা নন্দরানী ভাবছে ওই বুঝি আমার গোপাল ফিরে এলো। তাই মা আমার আজ ছুটতে ছুটতে দাঁড়িয়ে গিয়ে বলছি, ওরে আমার রামে লীলা গোপাল
গোপালে ওরে আইরে আইরে আমার কোলে কোলে আইরে রামে লীলা ওরে গোপাল রামে লীলা গোপালিনী ওরে আইরে আমার কোলে আইরে রামে লীলা ওরে আমার রামে লীলা গোপাল ওরে আইরে আমার কোলে আইরে ওরে রামে লীলা গোপাল রামে লীলা গোপালিনী ওরে আইবা তোমার আমার কোলে আইরে রামে লীলা। এবার মায়ের এই কান্না শ্রবণ করে নারদ মুনি কি করেছে বাবা না করজোড়ে গিয়ে দাঁড়িয়েছে নন্দরানীর সম্মুখে মা যশোমতীর সম্মুখে গিয়ে বলছে মা মা গো বলি আমি তোমার রাম নই মা আমি তোমার গোপাল নই মা গো তুমি আমার পরিচয় শুনবে তবে শোনো আমি তোমার রাম নই গোপাল নই আমার পরিচয় তুমি শোনো আমি তোমার রাম নই মা আমি নারদ মুনি আমি তোমার রাম নই মা আমি নারদ মুনি ওই প্রভাস তীরে যজ্ঞ করবে মাগো তোমার নীলমণি প্রভাসী তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি মাগো প্রভাস তীরে যজ্ঞ করবে ওগো তোমার নীলমণি মাগো প্রভাসী তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র ওই প্রভাস তীরে যজ্ঞ হবে এই নাও মাগো নিমন্ত্রণ পত্র ওই প্রভাস তীরে যজ্ঞ হবে এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। নারদের কথা শুনে মা আমার কেঁদে কেঁদে বলে যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি আমার নয়ন মনি হারাইছি মা যশোমতী আমার কেঁদে কেঁদে বলছে জানি না জানিস না জানিস যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে যেদিন হতে বৃন্দাবন ছেড়ে আমার গোপাল চলে গেছে সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি যে আমার এই নয়নমণি হারিয়েছি ওরে নারদ এ জন্মে আর বুঝি আমার গোপাল বদন দেখা হবে না এ জন্মে আর আমার গোপাল বদন দেখা হবে না নারদ তখন নারদ মুনি বলছে এক কাজ করো মা তোমার গোপাল তো এই আঙ্গিনাতে নৃত্য করতো তা এক কাজ করো এই আঙ্গিনার ধুলি তোমার নয়নে একটু লাগিয়ে নাও দেখবে ঠিক তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে নারদের কথা শুনে মা বলে তাতে হয়তো আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাব কিন্তু এতে যে আমার গোপালে অমঙ্গল হবে তখন যশোমতী মা আমার কেঁদে কেঁদে বলছে ওরে নারদ আমি এমন নয় ওরে চাই না নারদ আমি এমন নয় তাই গৌর হরি বল হরি চাই না আমি এমন নয়ন চাই না নারদ